মা, তোমার অপেক্ষার অবসান ঘটিয়ে আমি বিয়ে করে নিয়ে আসলাম। বাজান, আজকে মনে হইতেছে তুই একটা কামের মতো কাম করছস। আমি তোরে কতবার কইরে কইছি বাজান বিয়া কর, তোর বয়স হইছে, তুই আমার কথা শুনছস না। না শুই না, আচ্ছা থাক, শুনস নাই কোনো সমস্যা নাই। শেষ পর্যন্ত যে তুই নিজে বিয়া করে বউ নিয়ে আমার বাড়িতে আইছস, আমি খুব খুশি হয়েছি বাজান। এই, মাকে সালাম দাও। আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা। ওয়ালাইকুম আসসালাম। দেখি তো আমার বৌমার চাঁদ মুখখানা। সৈকত, এইটা আমি কি দেখতেছি? হ্যাঁ, তুই কারে নিয়ে আইছিস আমার বাড়িতে? কেন মা, কি সমস্যা হলো? ও তো তোমার বৌমা, ওকে বিয়ে করেছি, তাই তো বাড়িতে নিয়ে এলাম। না, ও এই বাড়ির বউ হইতে পারে না। কেন রে, তুই জানোস না ওর বাপের সাথে আমার কি সম্পর্ক? আরে দাও আর লাউয়ের সম্পর্ক, মানে হইল কাটাকাটি। দাওয়ের কাছে লাউ গেলেই কাইটা যায়, লাউয়ের কাছে দাও গেলে কাইটা যায়। এই সম্পর্ক হইল ওর বাপের সাথে, আর ওই বাপের মাইয়া আমার বাড়িতে বউ হইয়া আসতে পারে না। শুন, যা করার করছস, আর ভুল করা যাইব না। ওরে এক্ষণ এই বাড়ি থেকে বাইর কর কইতাছে। শাশুড়ি মা, এটা আপনি কি বললেন? আমি যেহেতু এই বাড়ির বউ হয়ে এসেছি, আমি তো এত সহজে নামবো না। আমি এখানেই সংসার করব, আর আপনার ছেলের সাথেই সংসার করব। এই মেয়ে শোন, আমি তোরে কোনো দিন আমার ছেলের বউ হিসাবে মাইনা নিতে পারবো না। আরেকটা কথা, আমি তো ইচ্ছা কইরা খাল কাইটা কুমির বাড়িতে আনতে পারি না, তাই না? যা, এই মুহূর্তে এই বাড়ি থেকে বাইরে যা। সৈকত, কি শুরু করলো তোমার মা? খাল কেটে কুমির মানে? আপনি খাল কেটে কুমির আনবেন কেন? আপনি তো বউ এনেছেন ঘরে, আর আমার মতো লক্ষ্মী বউ কিন্তু আপনি পাবেন না। আমি আপনার ছেলেকে অনেক আদর যত্ন করে রাখবো, অনেক দেখে শুনে রাখবো। আমি তোরে বিয়ার কথা কইতাম, কিন্তু এইটা কই নাই যে একটা শত্রুর মাইয়ারে, মানে কালনাগিনীরে বিয়া করে এই বাড়িতে নিয়ে আয়। মা, তুমি ভুল করতেছো। ও কাল লাগেনি কেন হবে? ও তো ছোট্ট একটা খরগোশের বাচ্চা, কি কিউট, এর জন্য তো বিয়ে করেছি। দেখো, ওর সাথে তুমি খারাপ ব্যবহার করো না। আর তাছাড়া ওর বাবার সাথে তোমার হয়তো বা একটু ঝামেলা থাকতেই পারে, ওর সাথে তো তোমার কোনো ঝামেলা নেই, তাই না? আর তাছাড়া আমার সাথেও কোনো ঝামেলা নেই। এই, তোমার সাথে আমার কোনো ঝামেলা আছে? না, আজব তো। তোমার সঙ্গে যদি আমার ঝামেলা থাকতো তাহলে কি আমি বিয়ে করতাম? আরে, তোর আদর যত্ন করে রাখতেইব না? আমার ছেলে এত বছর যেহেতু আদর যত্ন পায়া এই বাড়িতে থাকতে পারছে না, আরো 2-1 বছর থাকতে পারবো। আমি অন্য জায়গা মাইয়া দেখে বিয়া দিমু। তুই বাইরা কইতেছি। আম্মা, আমি তাহলে আপনার ছেলেকে নিয়ে ঘরে গেলাম। আম্মা, আপনার পোলাইটা কি করলো? অবশেষে আপনার শত্রুর মেয়েকে এ বাসার বউ করে আনলো। আমার ছেলে বিয়া কইরা বউ নিয়ে আইছে, তাতে কি হইছে? হ্যাঁ, আরে এখনো তো সংসার হয় নাই, আমি ওরে বাড়ি থেকে বাইর করে দেব। মা, তুমি এরকম করতেছো কেন? থাক না, ভাই তো আমাকে মামা তো বোনরে বিয়া করে এই বাড়িতে লয়ে আইছে, বাইরের মানুষ তো আর নিয়ে আসে নাই। দেখবা ভাবি এই ঘর আলোকিত করব। এই চুপ থাক। ভাবি ঘর আলোকিত করব? দেহা আছে, এই যে তোর বউ আইছে, বাতি না জ্বালাইলে না সবকিছু অন্ধকার থাকে। এই বউয়ের বেলায় লাইট না জ্বালাইলে কোনো আলোকিত হইব না, লাইট কিন্তু আমার জ্বালাইতেই হইব। আইছে, বাবির গুলাম হয়ে গেছস, দেখতে না দেখতে বাবির গুলাম হয়ে গেছস। হ্যাঁ আম্মা, এটা তো শুরুর দিক থেকে হয়ে আসছে। আপনার ভাইয়ের মেয়ের পক্ষ নিয়ে আপনার ছোট ছেলে সবসময় কথা বলতো। আমার মনে হয় কি বড় ভাইয়ের সাথে বিয়ে না করে ওর সাথে বিয়ে করাটা ভালো ছিল। এই চুপ থাকো, কি কও তুমি এগুলা? এই থাম থাম কইতাছি। তোরা নিজেরা না ঝগড়াঝাটি করিস না, ঝগড়া থামা। তোরা কি ভাবছস আমি এমনি চাইরা দেবো? কখনো না। শেরের উপরে আমি শুয়া শের বসাইয়া সার মই। বলি কি, শোনো, মানে বিয়ে তো করে ফেললাম। তো কি হয়েছে? মানে তুমি তো ভয় পাচ্ছ কেন? না, আসলে তুমি তো আমার মাকে চেনো না, উনি কতটা ভয়ঙ্কর, ডেঞ্জারাস। তুমি কিভাবে ম্যানেজ করবে সেটাই চিন্তা করতেছি। তুমি কোনো চিন্তা করো না, আমি সব কিছু ম্যানেজ করে ফেলবো। ফুপু তো আগে যা করতো, কিন্তু এখন তো কোনো কিছু করার সুযোগই নেই, কারণ এখন আমরা বিয়ে করে ফেলেছি। তাই আমরা যেটা করব, যেটা বলবো সেটা ওনার বাধ্য হয়ে শুনতে হবে।
আমি বুঝতে পারছি তোমার কথা, বিয়ে হয়ে গেছে, মা কিছু করতে পারবে না। কিন্তু দেখো, আমার মা তোমার বাবার সাথে কতদিন হলো কথা বলে না, সে তার নিজের ভাই তাই কথা বলে না, আর তুমি তো তার ভাইয়ের মেয়ে। এটাই তুমি ভাবো, তোমার মাথায় কি ঘিলো নাই? আমার বাবা আর আমার ফুপি, আমি দুজনকেই চিনি। ছোটবেলা থেকে আমি এই বাড়িতেও আসি, ওই বাড়িতেও মানুষ হয়েছি। তাহলে কি হলো? দুজনের মাথার ব্রেন সম্পর্কে আমি জানি, কে কত দূর করতে পারে সেটা সম্পর্কে আমি জানি। আমি না দুজনের থেকেই বুদ্ধিটা আয়ত্ত করেছি। এবার যেভাবে হোক এই বাড়িতে আমি টিকে থাকবো আর সবাইকে টাইট দিয়ে ফেলবো। তুমি এত কথা বলো না তো, আসো ঘরে আসো। চলো। মা দেখছো তোমার বড় পোলা এটা কি করলো? কাউরে কোনো কিছু কয়া নাই, বলা নাই, হুট করে একটা বিয়া করে নিয়ে আইছে। চুপ থাক। তোরা দুইজনে না আমার খুব ভালো কইরা চিনা আছে। এই যে তোর বউ তলে তলে না আমারে নিয়ে ষড়যন্ত্র করে, আমারে নিয়ে নানান কথা কয়। তুই কি ভাবস তোর বউ কি ভাবে? আমি কিছুই বুঝি না, আমি সব বুঝি, কিছু কই না। আরে কইতে গেলে শাশুড়ি বউরে দেখতে পারে না, বউয়ের নামে বদনাম কয়, এই জন্যই তো কিছু কই না। আম্মা, দোষ করছে একজনা, ওরে বাদ দিয়ে আমার পিছনে আপনি লাগছেন কেন? যে দোষ করছে আপনি তার কথা বলেন না কেন? তোমার গায়ে লাগছে? আরে লাগবেই তো, যে যে দুষ্টা করে না এই কথাটা শোনার সাথে সাথে তার গায়েই লাগে। আমি জানতাম যে এই কথাটা তোমার দিলেই গিতবো। মা তুমি একটা কাম করো, ভাবির বাপেরে দেখে এই বাড়িতে লই আহো, নিয়ে আইসা একটা সমাধান করো। এই খবরদার, বউয়ের বাপের নাম নিবি না। ওর নাম যদি তুই আমার সামনে নেস না, আমার আমার মাথা আগুন ধরে যায়। ভাবির বাপের নাম শুনে এই অবস্থা, তাহলে ওনার মেয়ের সাথে আপনার ছেলে সংসার করাবেন কিভাবে? শোনো, একবারে না এত মাতবুরি কইরো না। ওই মাইয়ারে নিয়ে কেমনে সংসার করবো আর করবো না এটা আমি বুঝবো, কারণ আমি শাশুড়ি। সংসার কেমনে করতে হয় এইটা তোমার কাছ থেকে আমার শিখতে হইব না, এটা না আমার খুব ভালো করে জানা আছে। একবারে কথা কইতে আইছি। আম্মা, ব্যাপারটা এবার আমি বুঝতে পারছি। এই এই এই, এই কি কইলা? হ্যাঁ, কি কথাটা কইলা তুমি বিড়বিড় কইরা? ঠিক আছে, আবার কও, জোরে। এতদিন বউ শাশুড়ির যুদ্ধ আমরা মোবাইলে দেখেছি, টিভিতে দেখেছি, আর এখন হয়তো বা বাস্তবে দেখব। হ্যাঁ, তুমি কথাটা ঠিকই কইছো। এতদিন টাকা খরচ কইরা টিভি কিনছো, আবার এমবি ফুরাইছো, এখন আর ওইগুলার ঝামেলা নাই, কোনো কিছুই ফুরাইতে হইব না। এখন বউ শাশুড়ির যুদ্ধ এই বাড়িতেই দেখতে পারবা। মা, এই তোমাকে বউ শাশুড়ির যুদ্ধে আমাকে আবার কিছু হইব না তো? আরে ভয় পাইছিস নাকি? হ্যাঁ, মনে হয় ভয় পাইছিস। আচ্ছা শোন, তুই তোর বউরে এখান থেকে নিয়ে যা কইতাছি। এই রুমে চলো তো, তোমার মার এইসব কথা না শুনতে ইচ্ছা করছে না। আইছে পণ্ডিত আমারে জ্ঞান দিতে আইছে, ভাবছে আমার জ্ঞান কম আছে। কত বড় এই বৃষ্টি নামে, বৃষ্টি লেগে রাস্তাঘাট মানে চলন যায় না, এই রকমের অবস্থা। আকাশের অবস্থা ভালো না আবার। হ্যাঁ, তাড়াতাড়ি চল। দেখে সাইফুল, হ্যাঁ তুই এক কাজ করিস, ওই গরুরে কুড়া বসে খাওয়াটা এটা বন্ধ করে দে। ও কাকা, কি কইতাছেন? গরুরে যদি কুড়া বসে খাওয়া বাদ দেই তাহলে গরু কি দুধ দিব? আরে গরুরে তো এমন দুধ দেয় না। হ্যাঁ, টাকা পয়সা খরচ কইরা তুই যেইভাবে বসি আর কুড়া খাওয়াইতেছ, এই দুধ তো এতটুকুই দেয়, তবে লাভ কি? কাকা, আপনি কোনো চিন্তা করেন না, এই যে গরুরে কুড়া বসে খাওয়াইতাছি না, দেখবেন আস্তে আস্তে গরু দুধ বেশি দিব। ওই শোন, এত টাকা আমার নাই, তুই আস্তে আস্তে খাওয়াইয়া দুধের সংখ্যা বাড়াইবি, এটার দরকার নাই। তুই এক কাজ কর, এই যে আশেপাশে ঘাস আছে না, এই ঘাস কাইডাই না গরুরে দে, দেখবি দুধ বাড়বো আস্তে আস্তে। কি কইতাছেন কাকা? সব সময় যদি এই সবুজ ঘাস খাওয়াই, গরুর তো পেটের সমস্যা হবো, তখন কাকা খালি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবো, তখন তারও টাকা খরচ বেশি হইব। এতই যখন তোর দরদ, তুই ডাক্তার হয়ে গেছস গা, তুই বেশি বুঝস। তবে তুই এক কাজ কর, তোর খাওয়াটা বন্ধ করে দে। তুই খাইলে যেই টাকা তোর পিছনে খরচ হয়, সেই টাকা দিয়া কুড়ার বসিয়াই না গরুরে খাওয়াই। কি কন কাকা, আপনার এই হিসাব না উল্টাও লাগে আমার কাছে। আমি না খেয়ে কি থাকতে পারবো নাকি? তুই যদি খাওয়া বন্ধ না করতে পারস, তবে আমি যা কইছি সেটা করবি, কুড়া বসি খাওয়া গরুরে বন্ধ। চল নে, বেশি কথা কয়,
বুঝে আর না বুঝে খালি কথার মধ্যে থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা কেমন আছেন? আমি ভালো আছি। আমি কি খারাপ থাকবে মানুষ নাকি? তুই কি মনে করস আমি খারাপ থাকতাম? একটাবার আমি কইছি যে আপনি খারাপ আছেন, আমি জিজ্ঞাসি আপনি কেমন আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার অনেক যথেষ্ট ভালো রাখছে। যাজ্ঞা, তা শুনলাম আপনার নাকি মায়া বিয়া দিছেন। হ্যাঁ, বয়স হয়েছে মায়ার, বিয়ার উপযুক্ত হয়েছে, বিয়া দেয়া দিছি। কে তোর কোনো সমস্যা? না, কও তোমার কি সমস্যা? না, কইলাম যে বিয়া দিছেন, আমার তো কইলেন না, একটু দাওয়াত দিতেন। ও বুঝছি তোমার সমস্যাটা কি। হ্যাঁ, আর মায়া বিয়া দিছে আমি, অনুষ্ঠান করছি আমি, তোমার দাওয়াত খাওয়াইতাম না? চাচা সারাদিন ঘুরে কারণে দাওয়াত খাওয়া যায় এইভাবে করে? কাকা, আমি কে এমনি এমনি দাওয়াত খাইতাম? আরে একটা সুন্দর উপহার লইয়া যেতাম, উপহারটা দিয়া তারপর আমি দাওয়াতটা খাইতাম। এই দাওয়াত না খাইয়া কি উপহার দেওয়া যায় না? হ্যাঁ, আমার কাছে পোলা একটা হুন্ডা চাইছে, মানে বাইক। তুই পারলে এই বাইকটা দিয়ে দে। হ, এবার দিয়া দাও। কাকা, এটা আপনি কেমন তোর কথা কইলেন? আরে আপনার মেয়ের জামাই বাইক চাইছে, এই বাইকটা আমি দিব কি লিগা? আপনি দিবেন, কারণ আপনার মেয়ের বাবা। তারেক, আমি জানি সব সময় তুই একবার এক কথা কস। আমার লগে কথা কইতে হইলে একটু হুশ করে কথা কইস। রাস্তা দে, যা। একটা থাবর মাইর দিয়ে না কাকা। আয়। সামসা সামসার মতো থাকবি শালা, তো সামসা জানি কথা করে। শোনো, এভাবে বসে থাকলে তো হবে না, কাজ কাম করতে হবে না কিছু? করো, আর কিছুদিন পর। নতুন নতুন বিয়ে করেছো, দুদিন বাসায় থাকো, তারপর যেও। এটা বললে তো হবে না, কাজ করতে হবে। তুমি দেখছো আমার হাতে কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে এখানে? চাপ লেগেছিল। স্যাবলন দাওনি? দিয়েছি। এই নাও দুধটা খাও। ওরে বাবা রে বাবা, সূর্য আজকে কোন দিক দিয়ে উঠেছে? আমার শাশুড়ি আমার চেহারা পুরোই চেঞ্জ। হ্যাঁ, আপনি আমাকে আদর করে দুধ খাওয়াতে এসেছেন? আজকে হঠাৎ কি মতলব করে দুধ খাওয়াতে আসলেন? শুনলি শুনলি তুই তোর বউয়ের কথা? হ্যাঁ, আরে ওর বাপ সারা জীবন মতলব খুঁজে গেছে, আর এখন এই মেয়ে মেয়ে আমার সংসারে এসে মতলব খুঁজছে। আসলে কি জানিস, বাঁশের গোড়া দিয়ে বাঁশেই বের হয়, আপেল বের হয় না। না আম্মা, ব্যাপারটা আসলে ওরকম না। আমার বাবা আর আপনি, আপনাদের মধ্যে হলো সাপ আর নেউলের সম্পর্ক। আমাকে তো আপনার একদম সহ্য হয় না, আমাকে আপনি একদম দেখতে পারেন না। আজকে হঠাৎ করে এত ভালোবাসা দেখাচ্ছেন, দুধ এনে খেতে দিচ্ছেন, তাই ভাবলাম কোনো মতলব নিয়ে আসলেন কিনা। যদি থেকে থাকে বলে দিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে ঠিক আছে, আর দুধ খেতে হবে না। ভালোবেসে একটু দুধ নিয়ে আসছিলাম যে খাওয়াবো, দুধ আর খেতে হবে না, আমি নিয়ে যাচ্ছি। আরে না 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 না, নিয়ে যাবেন কেন? আমি তো একটু মজা করছিলাম। এত কষ্ট করে ভালোবেসে আমার জন্য দুধ এনেছেন, দেন খাই। আরে কি? আরে খাও না। ঠিক আছে, তোমার ঠিক লাগছে? ওকে। একই ব্যাপার, আমি তোমার জন্য দুধ নিয়ে আসছি আর তুমি আমার ছেলেকে খাওয়াচ্ছ কেন? ওমা, আপনি এখনো বোঝেননি? আপনি নিজেকে যতটা সহজ সরল মনে করেন, নিজেকে যতটা সহজ সরল ভাবেন, আপনি অতটা সহজ সরল না। আপনি আসলে সবাইকে দেখান যে আপনি সহজ সরল। আপনাকে আমার খুব ভালো করেই চেনা আছে। কি জানি, দুধের সঙ্গে আপনি বিষ-টিষ মিশিয়ে আনলে খেয়ে তো আমি মরেই যেতাম। তাই আপনার ছেলেকে খাওয়ালাম। কিছু হলে আপনার ছেলের আগে হবে, তারপর দুধটা খেয়ে আমিও মরে যাব। দুজনে একসঙ্গে গেলে তো সমস্যা নেই, তাই না? কি? আমি দুধে বিষ মিশিয়ে তোমাকে খাওয়াবো? আরে আমি আমার বাড়ির বউকে কিনা বিষ খাইয়ে মেরে ফেলবো? আরে আরে তোমরা কি শুরু করেছো? হ্যাঁ মা, সব সময় যদি এমনটা করো তাহলে সংসারে শান্তি তো থাকবে না, শান্তি তো উড়ে যাবে। শুন সৈকত, তুই তোর বউকে বলে দে আমার ঝগড়া করার কোনো ইচ্ছা নেই, আর তোর বউ যদি ঝগড়া না করে থাকতে পারে তাহলেই শুধু এই বাড়িতে থাকতে পারবে, তা না হলে না। আম্মা বুঝতে পেরেছি, থাক, আপনার আর কিছু বলতে হবে না। আপনার ছেলে না বুঝলেও আমি তো বুঝি। কিন্তু আপনি এতক্ষণ এসে এখানে বসে আছেন,
আপনার তো একটু বোঝা উচিত আমাদের নতুন নতুন বিয়ে হয়েছে, আপনার ছেলে আমরা দুজন কত পার্সোনাল কথা বলি, কত পার্সোনাল সময় কাটাই। আপনার তো এখন বাইরে যাওয়া উচিত, একটু বাইরে যান, আপনার ছেলের সঙ্গে আমার পার্সোনাল কথা আছে। তুমি কি শুরু করেছো? চুপ করবে? আসতে যান, নইলে পড়ে যাবেন তো, তারপর কোমর ব্যথা হবে। তুমি বসো, আমি যাচ্ছি। যাও। এই যে চাচা, এই তো লন মিষ্টি। কিরে সাইফুল, তোর এত দেরি হইলো এই বাজার থেকে মিষ্টি আনতে? হ্যাঁ চাচা, 2 দোকান ঘুরছি, মিষ্টি পাই নাই গা। পরে ওই যে আমতলা তারেকের দোকান থেকে যাই, পরে মিষ্টি নিয়ে এলাম। দে মিষ্টি দে। এই যে কিরে সাইফুল, মিষ্টি এখন কম নাকি? কি করেন কাকা, মিষ্টি তো ঠিকই আছে। আপনি 2 কেজি আনতে কইছিলেন, আমি 2 কেজি মিষ্টি নিয়ে আইছি। আসুন তাড়াতাড়ি মেয়ের বাড়িতে যান। আপনি না কইলেন যে মিষ্টি আনলে পরে মেয়ের বাড়িতে যাবেন। যান যান। সাইফুল, তুই কি মনে করছস যে আমি বোকা? হ্যাঁ, আমি ফিটারে দুধ খাই, আমি কিচ্ছু বুঝি না। আমি তোরে কইতাম পারি এইখানে কমপক্ষে 250 গ্রাম মিষ্টি কম আছে। এই 250 গ্রাম কমই আছে। কি করুম, আপনার কাছে সকালবেলা টাকা চাইলাম, আপনি টাকা দিলেন না, তার জন্য 250 গ্রাম মিষ্টি কম নিয়েছি। আমি আগেই জানতাম তুই এই রকমের একটা কাজ করবি। আগে আমি আমার মায়ের বাড়িতে আসি, তারপর তোর খবর লম। যা। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ মায়েরা খুব ভালো রাখছে। মামা, এতদিন পরে ভাগ্নাকে কথা মনে পড়লো, তুমি তো আমার কথা ভুলেই গেছো। হ ভাগিনা, কি করবো, তোর মায় তো আবার আমার দেখতে পারে না। চিন্তা করলাম যে রাগারাগি কইরা আর কি হইব। হ্যাঁ, আমার মায়া যখন তোর ভাইয়ে বিয়া কইরা তোকে বাড়িতে নিয়ে আইছে, তখন তো আর আমি আমার বাড়িতে বইসা থাকতে পারি না। তাই চিন্তা ভাবনা করলাম যে বাগিনাগরও দেই হাই আর আমার মায়াটারও দেই হাই। মামা, মার সাথে তোমার ঝামেলা, কিন্তু আমাকে সাথে তো তোমার কোনো কিছু নাই। তুমি আমাকে বাড়িতে আইবা, যাইবা, ভাগ্না করে দেখবা, এটাই তো আমরা চাই। বাগিনা, তোর লগতে আমার কোনো রাগারাগি নাই বা শত্রুতাও নাই, কিন্তু তোর মায় সবসময় আমারে খালি শত্রু মনে করতো। আরে আমি কিন্তু তোর মায়ের কোনো সময় শত্রু মনে করি না। আরে এক মায়ের পেটের ভাই বোন না আমরা। মামা, মনি যে আমাকে বাড়ির বউ হয়ে আইছে, এতে আমি অনেক খুশি হয়েছি। তুমি কোনো চিন্তা করো না, মনি আমাকে বাড়িতে ভালোই থাকবে। তা বাগিনা কই যাইতাছস? কই আর যাইমো মামা, তোমাকে বৌমা আমার একটু বাজারে পাঠাইছে, বাজারেই যাইমো। ও তুই তো আবার তোর বউয়ের কথা ছাড়া কোনো ভাই যাস না, তোর বউয়ের কথা মতনই চলো। আচ্ছা মামা, তুমি তাহলে বাড়িতে যাও, আমি কাজটা শেষ করে আসতেছি। তাইলে আমি তোকে বাড়িতে যাইতাছি বাগিনা, তুই তাড়াতাড়ি আইসা পড়িস। আচ্ছা মামা যান, আমি কাজটা শেষ করে আইসা পড়তেছি। আচ্ছা। মনি, ও মনি, মা মনি বাড়িতে আসস না? কেডা? আরে বোন, তুই কেমন আছস? কি ব্যাপার, তুমি আমার বাড়িতে কেন? হ্যাঁ, তুমি তো আমার বাড়িতে আসার কথা না, তোমার সাথে তো আমার কোনো সম্পর্ক নাই, তাহলে কেন আমার বাড়িতে আইছো? এইটা তুই কি কইতাছস রে বোন? হ্যাঁ, এতদিন পরে আমি তোর ভাই তোকে বাড়িতে আইছি, আর তুই কইতাছস কেন আইছি? আরে বুইনেরে দেখতে আইছি। কিসের ভাই? হ্যাঁ, তুমি আমার কিসের ভাই যে তোমারে আমার পরিচয় দিতে হইব যে তুমি আমার ভাই, আমি তোমার বোন? না, তোমারে আমি ভাই বললাম মানি না, তোমারে আমার ভাই পরিচয় দেই না। এই সামান্য একটু জমির জন্য তুমি বোনেরা চাইরা দিলা? হ্যাঁ, আরে কামাই রুজি করলে জমা জমি সব কেনা যায়, ভাই কই পাওয়া যায়, বোন কই পাওয়া যায়? পাওয়া যায় না। বাপের কাছ থেকে 2% জমি লেখা নিবা কয়া 12% জমি সব তুমি তোমার নামে লেখা নিছো।
আরে আমারে যদি কইতা যে বোন আমার সহায় সম্পত্তির দরকার, তুই সবটা আমারে দিয়া দে, আমি তোমারে দিয়া দিতাম, কারণ আমি তোমার বোন। তুমি সিটিং করছো, সিটিং কইরা জমি নিছো, তুমি একটা সিটিং বাস। আরে বোন, তুই জাগা সয় সম্পত্তি দিয়ে কি করবি? হ্যাঁ, তোর জামাই তো জাগা সয় সম্পত্তি কোনো কিছুই কম নাই, তাই ভাবলাম যে তুই অল্প একটু জাগা দিয়া কি করবি, আমি এই নিয়ে নেই, সেই জন্যই তো আমি নিয়ে নিচ্ছি। মানছি আমার স্বামীর অনেক সহায় সম্পত্তি আছে, তাই বললে বাপের সম্পত্তির থেকে আমি একটু জমি নিব না? আমি কি বাপের কাছ থেকে জন্ম নেই নাই? ঠিক আছে, তুমি জমি নিছো না, জমি নিয়েই থাকো, বোনের দরকার নাই। তুমি এই বাড়িতে কে আনাইছো? যাও, এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে চলে যাও। আরে এইটা তুই কি কইতাছস? হ্যাঁ, তোগো বাড়ি আমি এতদিন পরে আইছি আর তুই কইতাছস আমার চলে যাইতে? না না, এইটা তো হইব না। আর তাছাড়া এখন তো আবার আমার মায়া তোর পোলার কাছে বিয়া দিছি, এখন ডবল আত্মীয় না। ঠিকই কইছো, এতদিন যে শয়তানিটা করছো কুলায় উঠতে পারো নাই, বোনের কাছে সব সময় হার মানছো, জিততে পারো নাই। এই জন্য তুমি তোমার মাইয়ারে আমার ছেলের পিছনে লেলাইয়া দিছো, বিয়া দিছো। কেন জানো? এই বাড়িতে একটা দুশ্মন ঢুকাইছো। আরে দুশ্মনের বাচ্চা যখন আমার বাড়িতে ঢুকছে, আমি তখনই বুঝছি কাল সাপটাও আমার বাড়িতে আসবো। দেখ বোন, এতক্ষণ তুই আমারে যা কইছস আমি সব হজম কইরা নিছি, আমার মায়ারে কাল সাপ কবি না। কাল সাপের বাচ্চারে কাল সাপ কমো না তো কি কমো? হ্যাঁ, শোনেন আম্মা, আমার বাবাকে একদম বাটপার বলবেন না। আমার বাবা কোনো বাটপারি করেনি। তার বাবার সম্পত্তি, তার মায়ের সম্পত্তি সে নিতেই পারে। আর এই সামান্য একটা ব্যাপার নিয়ে আপনি আমার বাবাকে অপমান অপদস্থ করেই যাচ্ছেন। তোমার বাপের কমুনাতে কি করবো? হ্যাঁ, তোমার বাপ কেন আমার বাড়িতে আইছে? তোমার বাপ তো আমার বাড়িতে আসার কথা না। ঠিক আছে, তোমার বাপের আমি কিছুই কমু না, তোমার বাপের এক্ষণ এই মুহূর্তে এখান থেকে চলে যেতে কও। তা তো হবে না আম্মা, এটা যেমন আপনার শ্বশুর বাড়ি, এটা আমারও শ্বশুর বাড়ি। আপনার যেমন এই বাড়িতে অধিকার আছে, আমারও ঠিক ততটুকু অধিকার আছে। আমার বাবা এসেছে, এখানে থাকবে, খাবে, ঘুরবে, ফিরবে, তারপর যাবে। শোন, তোরে একটা কথা কইয়া দেই, এই সংসারটা কিন্তু এখনো আমার হাতে, আমিই চালাইতাছি। আমি যা কমু তাই হইব। তোরে কিন্তু এখনো সংসার বুঝাইয়া দেয়াও নাই, আর সংসারে এমন কোনো বয়স তোর হয় নাই যে বহুত পুরান একটা মানুষ তুই এই সংসারে। তুই আইসস এই বাড়িতে মাত্র কয়েকদিন হয়েছে, এখনো তো তোরে আমি বউ হিসাবে মাইনা নেই নাই। এক কাজ কর, তুই তোর বাপেরে এখান থেকে চইলা যেতে কর। আসলে মা, আমার বুইনে না আমার দেখতেই পারে না, আমারে যখন দেখতেই পারে না, তোরও আমি দেখতে আইছি, তোর তো আমি দেখেই ফেলাইছি। এখন এক কাজ করি, আমি এইখান থেকেই চইলা যাই গিয়া। আব্বা, তুমি এটা কি বলতেছো? তুমি চলে যাবে মানে? তুমি কোথাও যাচ্ছ না, তুমি এখানে থাকবে। তোমাকে কে দেখতে পারলো আর কে দেখতে পারলো না তাতে আমার কিচ্ছু যায় আসে না। উনি আমাকে বউ হিসেবে মেনে নিক বা না নিক, তাতেও আমাদের কিছু যায় আসে না। আমি কিন্তু এই বাড়ির বউ। চলো আব্বা, তুমি আমার সঙ্গে ঘরে চলো, আমার ঘরে যাবে। লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। আরে কিচ্ছু তো হইলে লজ্জা মানুষের থাকে। বাপটা যেরকম বেহায়া, মাইয়াটা হইছে এরকম বেহায়া। আমার কথা না শুই না মাইয়ার ঘরে চলে গেল। আরে আমার হাতটা ধরে তো অন্তত সাথে নিতে পারতো। বোন আয় ঘরে যাই। আব্বা, তুমি চা নাস্তা করো, আমি তোমার জন্য রান্না করে নিয়ে আসি। মারে, তুই রান্না করার সময় আমার জন্য গুড়া মাছ রান্ধিস। অনেক দিন ধরে আমি গুড়া মাছ খাই না। তুই বাড়ির থেকে আসার পর আমি তো গুড়া মাছ করতেই পারি না, সেই জন্য আমার গুড়া মাছ খাওয়াই না। আগে কত গুড়া মাছ খাইতাম। আব্বা, তুমি কোনো চিন্তা করো না, ফ্রিজে গুঁড়া মাছ আছে। তুমি একটু বসো, আমি রান্না করি। যাও, ফ্রিজে গুড়া মাছ আছে, বড় মাছ আছে, গরু মাংস আছে, হাঁসের মাংস আছে, সব রান্না করে তোমার বাবারে খাওয়াও। জন্মের খাওয়ান খাও। ও তো একটা লুবি, ও খাওয়াটা খাইতে জানে, নিতে জানে, কেমনে নিজের স্বার্থ আদায় করতে হয় ওইটা ও খুব ভালো করে জানে। শোনেন আম্মা, আপনার সমস্যা কি? আমার বাবা এতদিন পরে এই বাড়িতে এসেছে, আমার বাবাকে কোথায় আপনি আপ্যায়ন করবেন, ভালো ভালো রান্না করে খেতে দিবেন, আদর যত্ন করবেন, তা না করে আমার বাবার সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছেন। একটা কথা মনে রাখেন, উনি কিন্তু শুধু আমার বাবা না, উনি আপনার বড় ভাই হয়। হ্যাঁ জানি, আদর সম্মান দিমু না, বহুত দিছি। বড় ভাই বাপের মতো জানতাম, যাই কইতো তাই বিশ্বাস করতাম। যদি কইতো এখানে পানি, ভাবতাম যে বড় ভাই কইছে এটাই পানি, কিন্তু এটা ছিল আগুন।
এইরকম বিশ্বাস করতাম। আর তোমার বাপে কি করছে? আমারে আমার বাপের সম্পত্তির থেকে বঞ্চিত করছে। সেই জন্য কইতেছি তোমার বাপেরে বেশি করে খাওয়াও, কারণ ও তো লোভী, খাইয়া অভ্যস্ত। পরের ধন কেমনে মাইরে খাইতে হয় এই ডরে শিখাই দিতে হইব না, ও এমনি এমনি খাইতে জানবো। আরে বই, আমি তো বাড়িতে এতদিন পরে আইছি, কোথায় তুই একটু ভালো মন্দ রান্না বান্না করবি, আমার এনে একসাথে খাবি, তা না কইরা এটা তুই কি শুরু করছো? আব্বা তুমি এটা কি বললে? ভালো মন্দ রান্না করবে? তোমার বোন, ওনাকে আর বোন বলে ডেকো না। উনি তোমার এখন আর বোন নেই। ওনার মধ্যে লোভ বেড়ে গেছে, সম্পত্তির লোভ, টাকার লোভ। টাকার লোভে পড়ে ভাইকে, ভাইয়ের মেয়েকে, বৌমাকে কাউকে চেনে না, ওনার শুধু টাকাই লাগবে। চুপ করো, হইছে। বাপের মতো হইছে চাপাবাজ একটা। আমার ভিতরে লোভ জাগছে না? আরে লোভ আমার ভিতরে জাগে নাই, লোভ তো তোমার বাবার ভিতরে জাগছে, আর তোমারও জাগছে। কেন? আমার এই বিষয় সম্পত্তি দেখা আমার ছেলেরে পটায়া পাটায়া বিয়ে করছো। কেন তুমি আমারই শাসন করতেছো কেন? তুমি বড় হও নাই? তুমি তোমার বাপেরে বলো যে ঠিকই তো, আমার শাশুড়ির অধিকার তুমি ফিরাইয়া দাও। শোনেন আমরা একদম উল্টোপাল্টা কথা বলবেন না। কিসের অধিকার ফেরাবে? হ্যাঁ, আপনার যতটুকু পাওয়ার আপনি পেয়ে গেছেন, আমার যতটুকু পাওয়ার আমি পেয়ে গেছি, আমার বাবার যতটুকু পাওয়ার আমার বাবাও পেয়ে গেছে। আর আপনি কি বললেন? আপনার ছেলেকে আমি পটিয়ে বিয়ে করেছি? আপনার ছেলেকে আমি পটাইনি, আপনার ছেলে আমাকে পটিয়ে বিয়ে করেছে। আমার মতো মেয়ে আপনার ছেলে 7 জন্মেও পাইতো না। জি না, আমার ছেলের দিকে যে কোনো মেয়ে বিয়ে বসার জন্য পাগল হয়ে যাব। যে কোনো বাবা আমার ছেলের কাছে তার মেয়েরে বিয়ে দিব, তাও আবার তোমার মতো মেয়ে না, তোমার বাপের মতো এরকম লুবি না, অনেক পয়সাওয়ালা বড় লোক শিক্ষিত মাইয়া আসবো। এখনো সময় আছে, তুমি তোমার বাবারে বলো আমার যা হক ফিরাইয়া দিতে, তা না হইলে কিন্তু এই বিষয়টা একদিন বড় আকার ধারণ করব। শোনেন আম্মা, এত কথা বললেন না। 1 পয়সাও দিবে না আমার বাবা। আর এখানে এসে ঘ্যান ঘ্যান করেন না তো। আমার বাবা এতদিন পরে এসেছে, আমি রান্না বান্না করবো, আমার বাবাকে একটু আপ্যায়ন করব, তা আমি পারছি না। আপনি এখান থেকে যান, তা না হলে আজকে আপনার ছেলে আসলে কিন্তু আমি আপনার নামে নালিশ দিব। আর এই সয় সম্পত্তির মধ্যে আবার এই পোলাবান গোটান্তাছস কি লেগা? হ্যাঁ, অগে সবমাত্র বিয়ে হইছে, ওরা একটু আনন্দ ফুর্তি করব, এক সংসারের মধ্যে মিলাজিলা খাইব, আর তুই সেইখানে এই সমস্ত কথা কি কইতাছস? হ্যাঁ ঠিকই কইছো, আমি একটা অবুঝ বোকা। কারণ আমি কোনো কিছুই বুঝতাম না। তোমার কাছে আইসা তোমার চালাকিতে পইরা এখন আমি মোটামুটি বুঝতেছি। আচ্ছা একটা কথা কও তো, বয়স তো হইছে, মাথার চুল সব চইরা গেছে, মাথার চুল সব পইরা গেছে, কবরে 1 পা চইলা গেছে। তোমার কি মরার কোনো ভয় নাই? তুমি কি মরবা না? এই ধন সম্পদ সব কি তোমার কবরে নিয়ে যাইবা? বাহ বাহ বাহ, আমার বয়সের কথা কইতাছস? হ্যাঁ, মনে হইতাছে তোর যেমন বয়স হয় নাই, আরে তোরও তো বয়স হইছে। হ্যাঁ আব্বা তুমি এটা কি বলতেছো? ওনার বয়স হয়েছে? ওনার তো বয়স হয় নাই, উনি তো এখনো পিচ্চি বাচ্চা। আম্মা আপনি আমার আব্বার কথায় কিচ্ছু মনে করেন না। আমি আপনাকে ফিডার গরম করে দিব, প্রতিদিন সকালে উঠে আপনি ফিডার খাবেন। চুপ কর, তোর মুখটা বেশি বাড়বাড়ি গেছে। বাপটা যেরকম বেয়াদব লোভী, মাইয়াটা হয়েছে এরকম বেয়াদব। আম্মা হয়েছে, আর কিছু বলবেন? আর যদি কিছু বলা না থাকে তাহলে এখান থেকে যান, আমি আমার আব্বাকে একটু খাইতে দিই। হা হা, খাওয়া তোর বাপের জন্মের মতো খাওয়া, ফ্রিজে অনেক কিছুই আছে, আমি আর এখানে কোনো কথা বলবো না। আব্বা কি হইলো, খাও না। না, আমি আর তোকে বারে কিচ্ছু খাবো না। তোর শাশুড়ি যেইভাবে আমার অপমান করে কথা কইছে, আমার এই খাওয়া আমার গলা দিয়ে নামবো না। আব্বা তুমি রাগ করতেছো কেন? তুমি চেনো না তোমার বোনকে? তোমার বোনের আচার আচরণ তো এমনই। তুমি খাও, তুমি রাগ করো না। রাগ করতে হয় কিন্তু খাবারের উপর রাগ করতে হয় না। বিস্কুট খাও। আমি তোকে বাড়িতে আসার পর থেকে তোর শাশুড়ি এগুলো কি শুরু করছে? আমার যেই কথাবার্তিগুলো কইতাছে একটাও কিন্তু মনের থেকে আমি মাইনা নিতে পারতেছি না। আব্বা এটা তুমি কেমন কথা বললে? আমার শাশুড়ি, সে তোমার কি হয়? তোমার ছোট বোন হয়। তোমার ছোট বোন কেমন সেটা তুমি জানো না? বোঝে কম, চিল্লায় বেশি। আসসালামু আলাইকুম মামা, আপনি কখন আসছেন? আব্বা কখন এসেছে এটা জিজ্ঞেস করছো? আব্বার কাছে এটা জিজ্ঞেস করো যে আব্বার সাথে কি কি হয়েছে। কি হয়েছে? মা আপনাদের সাথে কোনো খারাপ ব্যবহার করছে? আমি কইতে পারবো না, তুই ক। আমারই তো বলতে হবে তোমার বোনের কুকীর্তি। শোনো, আমার আব্বা আসার পর থেকে
তোমার মা খারাপ ব্যবহার করেই যাচ্ছে। ঘরে নিয়ে বসতে পর্যন্ত দেয়নি, খাবার খেতে গেছে সেখানে গিয়েও সিন ক্রিয়েট, ঘরের মধ্যে শান্তিতে বসতে দিচ্ছে না, যার কারণে বাইরে এসে বাবার সাথে গল্প করছি। শুনেন মামা, আমার মা আপনার সাথে যে ব্যবহারটা করছে একদম ঠিক ব্যবহারই করছে। আপনি যেমন মানুষ তেমন ব্যবহার তো করবে, তাই না? শুনেন, আপনি আমার মারে ঠকাইছেন, এই কারণে আমার মা আপনারা দেখতে পারে না। আপনি যদি আমাদের না ঠকাইতেন তাহলে তো আমার মা আপনার সাথে ভালো ব্যবহারই করতো। কি ঠিক কাজ করছে মানে? এই তুমি আবার কখন পল্টি নিলে? দেখো মনি, তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। তোমার বাবা যথেষ্ট লোভী একটা মানুষ। আমার মা নানা বাড়ি থেকে যে সম্পত্তি পেত সেই সম্পত্তির কোনো কিছুই দেয়নি, নিজের নামে সবকিছু আত্মসাৎ করে নিয়েছে। আমার নানির নামে যে সম্পত্তি ছিল সেটাও আত্মসাৎ করে নিয়েছে। আমার মা তো কিছু পাবে, তাই না? সেটা যদি না দেয় তাহলে আমার মা তো রাগ করবেই, স্বাভাবিক বিষয়। আমি একটা জিনিস বুঝলাম না সৈকত, এই সয় সম্পত্তির মধ্যে তুমি কেন ঢুকতেছো? এটা তোমার মা আর আমার বাবার বিষয়, তারা দুজন ভাই বোন, এখানে আমাদের না ঢোকাটাই বেটার হবে। তুমি আমাকে ভালোবেসে বিয়ে করেছো, আমি চাই না এইসব সয় সম্পত্তির চক্করে পড়ে আমাদের রিলেশনের মধ্যে কোনো ঝামেলা হোক। মনি, তোমার একটা কথা বলি শোনো, তোমাকে বিয়ে করছি শুধুমাত্র আমার মায়ের অধিকার পাওয়ার জন্য। আমার মা আমার নানা বাড়ি থেকে কোনো অধিকার পায়নি, সেই সুবাদে আমি তোমাকে বিয়ে করেছি যাতে আমার মা সমস্ত অধিকারটা ফিরে পায়। মামা, আপনাকে একটা কথা বলি, যত তাড়াতাড়ি আমার মায়ের অধিকার আপনি ফিরিয়ে দিবেন, আপনার মেয়ে তত তাড়াতাড়ি এই বাড়িতে সুখে থাকবে। কথাটা মনে রাখবেন। সৈকত, তুই আমার বাঘিনা, তোর মায় আমার কাছে মানে তোর নানার কাছে যে এই সম্পত্তি পাইতো একদিক দিয়ে হিসাব করলে কিন্তু এটা দেওয়া হয়ে গেছে। কারণ তোর মায়ের যে আমার বাপে যে বিয়া দিছে সেই সময় টাকা পয়সা খরচ করছে না, হ্যাঁ? দক্ষিণ পাশে একটা চালা খেতা ছিল, সেইটা বিক্রি কইরা তারপরে তোর মায়ের বিয়া দিছে। তখন টাকাগুলা কই পাইছিল? ওই খেত বেচার টাকা নই এইখানে ব্যয় করছে। মামা, আপনি এটা কেমন কথা বললেন? আপনার বোন বড় হয়েছে, আপনি বিয়ে দিয়েছেন, এটা স্বাভাবিক বিষয়। প্রতিটা পরিবারের মেয়েরা বড় হলে তাকে বিয়ে দিতে হয়। তার মানে তো এই না যে তার ভাগের সম্পত্তি থেকে সেই টাকাটা খরচ করে তাকে বিয়ে দেবে। শুনেন, আমার মা আপনার বাবার কাছ থেকে যে জমিগুলো পাবে, যে টাকাগুলো পাবে, সেই টাকাগুলো বুঝিয়ে দিবেন, তাতেই আমরা খুশি। এতে তো আমার মা রাগ করবে না, আমার মায়ের রাগ পানি হয়ে যাবে। আপনি সেটা করলেই তো পারেন। আব্বা, বাদ দাও এসব কথা। আমি পস্তাইছি, আমি বিয়ে করে এখন পস্তাচ্ছি। ও আমাকে ভালোবাসেনি, ও সম্পত্তির লোভে পড়ে আমাকে বিয়ে করেছে। ওরা মা ছেলে সম্পত্তি ছাড়া কিচ্ছু বোঝে না। কখনো এটা চিন্তা করেনি যে ওদের বাড়িতে যথেষ্ট পরিমাণে জায়গা জমি আছে, কিন্তু তোমার অতটা নেই। তোমার যতটুকু আছে এতটুকু নেওয়ার জন্যই ওরা মা ছেলে মরিয়া হয়ে আছে। আমি ভুল করেছি ওকে বিয়ে করে বাবা। দেখেন মামা, আমি এত কথা বাড়াতে চাই না। আমি চাই আমার মার অধিকার, তার ন্যায্য অধিকার সে পেয়ে গেলেই আমি খুশি। আপনার মেয়েও এই বাড়িতে সুখে থাকবে। এখন কি হবে? তুমি এখন কি করবে? মারে কি আর করুম, তোরা যখন বিয়া দিছি ওইটা আমার আপন বোন, জাগা সয় সম্পত্তি লাইগা আমি তো আর আত্মীয়তাটা ভাঙতে পারি না। এটা যে জীবনের সবচেয়ে বড় একটা সম্পদ। স্বামীর বাড়ি আইস, সংসার করবি, আমি আমার এই জাগার জন্য তখন সংসার আমি নষ্ট করব না। প্রয়োজন হইলে আমার বোনের সম্পত্তি, তোর সম্পত্তি সব কিছু আমি দিয়ে দিব, তবে আমি সম্পর্ক নষ্ট করুম না। শোনো, আমাকে বাবার বাসায় রেখে আসো, আমার ভালো লাগছে না। এই 2 দিন পর পর বাপের বাড়ি যাওয়া লাগবো কেন লিগা? জানো না এমনিতে বাড়ির ভিতরে কত ঝামেলা চলতেছে। এর মধ্যে যদি তোমার নিয়ে আমি তোমার বাপের বাড়িতে রেখে আসি, তখন তো বাড়িতে আরো মনে করো যে মহাভারত শুরু হয়ে যাবে। এই শোনো, আমি না এত কথা শুনতে চাচ্ছি না। আমি তোমাকে যেটা বলছি তুমি সেটা করো, আমাকে আমার বাবার বাসায় রেখে আসো। মো, স্বামীর সাথে কেমন ব্যবহার করছো? ওর সাথে এমন খারাপ ব্যবহার করতেছো কেন? আচ্ছা,
আমার স্বামীর সাথে কি আচরণ করব কি করব না সেটা তোমার থেকে জানতে হবে আমাকে। আমি তোমাকে বলিনি যে তুমি আমার থেকে কিছু শেখো, কিন্তু এভাবে চলতে থাকলে তো সংসারে অশান্তি লেগেই থাকবে। তুমি যথেষ্ট বড় হয়েছো, আমার আগে তুমি এই বাড়িতে এসেছো, সংসার করছো, এই বাড়ি সম্পর্কে আমার থেকে ধারণা তোমার বেশি। কিন্তু তারপরেও যখন থেকে আমি এই বাড়িতে আসলাম, আসার পর থেকে দেখছি সংসারের প্রতি তোমার কোনো মনোযোগ নেই। যখন দেখি তখনই তুমি আরিফের সঙ্গে ঝগড়া ঝামেলা লাগিয়েই রাখো। কেন এমন করো? তুমি বোঝো না এভাবে ঝগড়া ঝামেলা করলে আশেপাশের মানুষ শুনতে পেলে এগুলো নিয়ে হাসাহাসি করে। স্বামী হলো সম্মানীয় মানুষ, স্বামীকে সম্মান করতে হয়, আদর যত্ন করতে হয়, কিন্তু তোমার মধ্যে আমি কখনো এটা দেখিনি। এখন হয়তো তুমি আমাকে বলবে আমি তোমাকে এত জ্ঞান কেন দিচ্ছি, কারণ তুমি আমার ফ্যামিলি পারসন, এই ফ্যামিলির বউ আমিও। আমি চাই আমরা সবাই মিলে একসঙ্গে থাকি, একসঙ্গে ভালো থাকি, এই জন্য তোমাকে এত কথা বলা। আচ্ছা, আমি যে বিয়াদব এটা আমি মানলাম, তার চেয়ে এক কাজ করেন, আমার জামাইকে আপনি নিয়ে যান, নিয়ে যেয়ে বিয়ে করেন, করার পর যত খুশি সম্মান করেন, তারপর আমিও দেখব যে আপনিও কতদিন এভাবে ভালো থাকতে পারেন। মৌ, কাকে কোথায় কিভাবে সম্মান দিতে হয় সেটাও তুমি জানো না? তুমি তোমার ভাবির জন্য আমার গায়ে এভাবে হাত তুললে? হ্যাঁ তুললাম, তোমার ব্যবহারের কারণেই তুললাম। কি বললে তুমি? মৌ, তুমি ভুল বুঝো না। দেখো, আমি চাই না এই সংসারে কোনো অশান্তি হোক। আমি চাই তুমি একটু বোঝো। তুমি আমার থেকে ছোট, হয়তো অনেক কিছু বোঝো না, তাই তোমাকে বারবার বুঝিয়ে বলছি, সংসারে অশান্তি করো না। আপনি বড় হয়ে কি করলেন? হ্যাঁ, আপনি বড় হয়ে কি করলেন? আপনি এসে তো আমাদের দুজনের মধ্যে এভাবে ঝামেলা বাঁধালেন, তারপরে আপনার জন্য আমি মার খেলাম। আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি আপনার এই মুখ কিভাবে বন্ধ করতে আমার খুব ভালো করে জানা আছে। শুধু দেখেন আমি কি করি। আম্মা, আম্মা, এই যে দেখেন আপনার বড় বৌমা, আমি আপনার ছেলের সাথে কথা বলছি, আমাদের মাঝে এসে নাক গলাচ্ছে। কিরে, তুই এইসব কথা ওদেরকে কেন বলতেছিস? হ্যাঁ মা, মা দেখুন, আমি খারাপ কিছু বলিনি, আর আমি যতটুকু বলেছি ভালোর জন্যই বলেছি। এই সংসারটা তো আমার, তাই না? এই সংসারের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। আমি যেহেতু বড় বউ, ও যদি কোনো ভুল করে এটা দেখিয়ে দেওয়ার দায়িত্বও আমার। ও ভুল করেছে, তাই আমি ওর ভুলটা ওকে ধরিয়ে দিলাম। এটার কারণে যদি ও কিছু মনে করে বা আমার সাথে খারাপ ব্যবহার করে, তাহলে আমার কিচ্ছু করার নেই। এই জিনিসটা তোর আগেই বোঝার দরকার ছিল। শোন, ওদের মধ্যে কথা বলার জন্য তোকে কে বলেছে? আমার সংসারে যা খুশি তাই হবে, ওরা স্বামী স্ত্রী যা বলার তাই বলবে। যদি প্রয়োজন হয় সেটা আমি সলভ করব। তুই কে? তোকে কে বলেছে ওদের মধ্যে এসে নাক গলানোর জন্য? হ্যাঁ দেখো মা, তুমি এখানে কোনো কিছু বইলো না, ভাবির এখানে কোনো দোষ নাই। আর ও কতখানি বেয়াদব সেটা কিন্তু আমরা খুব ভালো করেই জানি। তুমি ওর কথা বিশ্বাস করো না। ও আমার সাথে খারাপ ব্যবহার করেছে আর ভাবি ওকে একটু বলেছে, এটাই হচ্ছে কথা। দেখছেন আম্মা, আপনার বড় বৌমাকে তো কিছু বলাই জানা, কিছু বলতে গেলে আপনার ছেলে এভাবে গায়ে লেগে যায়। এই চুপ কর, ছোট বউ তো ঠিকই বলছে। আমিও তো খেয়াল করে দেখেছি, এই বউকে কিছু বললেই তোর গায়ে ফুসকা পড়ে যায়। কেন রে? হ্যাঁ কেন? ও এইখানে আগ বাড়িয়ে এসে মাতাব্বরি করছে, সেটা তুই দেখতে পাচ্ছিস না? হ্যাঁ, সেটা তো আমি দেখতে পাচ্ছি, তাইলে তুই কেন দেখতে পাচ্ছিস না? ওর জন্যই তো তোদের সংসারে গন্ডগোলের সৃষ্টি হচ্ছে। বৌমার গায়ে তোর হাত তুলতে হয়েছে, তা না হলে হয়তো বা হাত তুলতে হতো না। শোন, তুই এখানে কেন এসেছিস? হ্যাঁ, ঝগড়া লাগানোর জন্য? হ্যাঁ মা, আপনি কোনো কিছু না জেনেই আমাকে কথা শুনিয়ে যাচ্ছেন। আমি এখানে ঝগড়া লাগানোর জন্য আসিনি। আমি তো বললাম আমি এই বাড়ির বড় বউ, ভালো মন্দ দেখার দায়িত্ব আমার আছে। ও ভুল করেছে, ওর ভুলটা আমি ধরিয়ে দিলাম, আর আপনি ওকে কথা না শুনিয়ে আমাকে কথা শোনাচ্ছেন। চুপ কর, আসলে তুই বেশি বার বেড়েছিস না, আমার সাথে কথায় কথায় তর্ক করিস। হ্যাঁ, তোর এত চাপা, আমার সাথে চাপা না রাস না। যা বেরো এখান থেকে, বেরো বলছি। যা তো যা। মা, এইটা তুমি কি করলা? তুমি কোনো কিছু জানলে না, বুঝলে না, ওর কথাই তুমি ভাবির গায়ে হাত তুললা। চুপ, একদম চুপ। যা হয়েছে ভালো হয়েছে, তোর কাছ থেকে শিখে তারপর আমার বউদের শাসন করতে হবে। হ্যাঁ আচ্ছা বৌমা, আসলে বলো তো বিষয়টা কি? আম্মা দেখেন, আমার বাসায় শুধু শুধু ভালো লাগছে না, তাই ভাবলাম আমি আমার বাপের বাড়ি যেয়ে 2 দিন থেকে আসবো, কিন্তু আপনার ছেলে আমাকে রাখতে যাচ্ছে না। কিরে, বৌমা তার বাপের বাড়ি যেতে চাচ্ছে, তুই বৌমাকে বাপের বাড়ি নিয়ে যাচ্ছিস না কেন? মা, তুমি ওর কথাই নাচতেছো না? দেখো একদিন এর অনেক বড় মূল্য দিতে হইব। আম্মা, আপনার ছেলে না সবসময় একটু বেশি বুঝে। আমি এত কিছু করে ওর চোখে কখনো ভালো হতে পারবো না। আমাকে তোর জ্ঞান দিতে হবে না।
কিভাবে ভালো হবে কিভাবে মন্দ হবে সেটা আমি খুব ভালো করে বুঝি। শোন, বৌমাকে আজকেই তার বাপের বাড়ি গিয়ে রেখে আসবি। ঠিক আছে মা। আম্মা, ওরে মারছেন ঠিকই করছেন, আরো 2টা বেশি কষিয়ে দেওয়া উচিত ছিল। ঠিকই বলেছ, ওকে যদি উচিত শিক্ষা না দেওয়া হয় তাহলে ওর বাবার টনক লড়বে না। সৈকত, এই বাড়িতে এসব কি হচ্ছে? আমি এই বাড়ির বড় বউ, আর তোমার ছোট ভাইয়ের বউ কিনা আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমাকে অপমান করে কথা বলছে। আর এসব কথা যখন আমি তোমার মাকে গিয়ে বললাম, তোমার মা তো ছোট বউকে কিছু বললো না, উল্টা আমাকে মারধর করলো, আমাকে কথা শোনালো। অপরাধ করলে গুরুজন মারবে, এটা স্বাভাবিক বিষয়। আমার মা তোমাকে মেরেছে, এখানে আমার কি করার আছে? আর তাছাড়া এটা তোমার শাশুড়ি আর তোমার নিজের ব্যাপার। সৈকত, এসব তুমি কি বলছো? তুমি আমার স্বামী, আমার যদি কোনো অসুবিধা হয় তাহলে তো আমি তোমার কাছেই বলবো। আর তুমি এসব জানার পরে তাদের বিরুদ্ধে কথা না বলে আমাকে কথা শোনাচ্ছ? না, কিছুই বলতে পারবে না। আমি চাই না আমার পরিবারের কোনো বিষয় নিয়ে তুমি আমার কাছে অভিযোগ করো। একটা মানুষ দিনের পর দিন যে এতটা পরিবর্তন হতে পারে সেটা তোমাকে না দেখলে কখনোই বুঝতে পারতাম না। আমি কি এমন করছি? কিন্তু সেই ঝামেলা ধরে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো। কেন এমন করতেছো? তোমার বিষয়টা অজানা নয়, তোমার বাবার জন্যই তোমার সাথে এমন আচরণ করতে হচ্ছে। তোমার বাবাকে বলো যত তাড়াতাড়ি সম্ভব সম্পত্তিগুলো আমার মায়ের নামে লিখে দেওয়ার জন্য। যত তাড়াতাড়ি লিখে দেবে তুমিও তত তাড়াতাড়ি সুখে থাকবে। ও, বুঝতে পেরেছি। শুধুমাত্র সম্পত্তির জন্য ভালোবাসা মূল্যহীন, সব ভালোবাসা শেষ হয়ে গেছে। আমার বাবা যদি তোমাকে সম্পত্তি না দেয় তাহলে কি তুমি আমার সাথে সংসার করবে না? যদি প্রয়োজন হয় তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার, করে দিব। আমার ভাবতেও অবাক লাগছে যে আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, তোমাকে বিশ্বাস করেছিলাম। দিন যত যাচ্ছে তুমি ততটা পরিবর্তন হয়ে যাচ্ছ। আস্তে আস্তে তুমি তোমাদের বাড়ির মানুষের মতো অমানুষ হয়ে যাচ্ছ। অনেক খবরদার, এই কথা মুখ থেকে একবার বের করছো একটা থাপ্পড় খাইছো। নেক্সট টাইম যদি বের করছো না, বাসা থেকে বের করে দেবো বলে দিলাম। যাও, আবার চোখের সামনে থেকে যাও, যাও। কি এলো, দাঁড়ায় রইছস কে? যা, আমার বাড়ি থেকে বাইরিয়া তুই তোর বাপের বাড়ি যা। তোর বাপে আমার সম্পদ নিছে না, ওইটা বৈশা বৈশা খা। যা কইতাছি। আম্মা, আম্মা, আমি আপনার পায়ে ধরছি, আপনি আমাকে এভাবে বের করে দিন না আম্মা, আমাকে একটু দয়া করে। ওঠ, আমি তোর কোনো কথা শুনবো না। তুই এখান থেকে চলে যা, আমার বাড়িতে তোর কোনো ঠাঁই হবে না। যা। সৈকত, সৈকত, তোমার মা এসব কি বলতেছে? তোমার মা আমাকে এই বাড়ি থেকে বের করে দিচ্ছে আর তুমি কোনো কথা না বলে চুপ করে আছো? আমার তো কিছু বলার নেই। আমার যা বলার আমি অনেক আগেই বলে দিয়েছি। শোনো, সব ঝামেলার মূল হচ্ছে তোমার বাবা। তোমার বাবা যদি আমার মায়ের ন্যায্য অধিকারটা দিয়ে দিত তাহলে এতদিনের সব কিছু ঝামেলা মিটে যেত। তোমার বাবা জোর করে আমার মায়ের সম্পত্তি ভোগ করছে, তাই আমার মাও তোমাকে মাফ করতে পারছে না, তোমার বাবাকেও মাফ করতে পারছে না। আর আমার মা যেহেতু তোমাকে মাফ করতে পারছে না, তোমার বাবাকে মাফ করতে পারছেই না, আমিও পারবো না মাফ করতে। তাই এখানে শুধু শুধু সংসার না করে তোমার বাবার বাড়ি চলে যাও, ওখানে গিয়ে সংসার করো, যাও। আমি মানতেছি আমার বাবা ভুল করেছে, আমার বাবা অন্যায় করেছে, তাই বলে তার শাস্তি তুমি আমাকে দিবে? শাস্তি আমি তোমাকে দিতে চাচ্ছি না, এটা তোমার বাবার কর্মের ফল। তোমার বাবা যেটা করেছে তার খেসারত তোমাকে দিতে হচ্ছে। তোমার বাবার অন্যায়, অত্যাচার, অবিচার আমার মা সহ্য করেছে, কিন্তু আমি তো সহ্য করব না। আমার মায়ের ন্যায্য অধিকার চাই, সেটা যতক্ষণ না পর্যন্ত পাবো ততক্ষণ পর্যন্ত আমার অত্যাচার চলতে থাকবে। তাই দয়া করে একটা কথা বলবে না, এখান থেকে বেরিয়ে যাও। তোমাদের যত অত্যাচার করতে ইচ্ছা করে আমার সাথে করো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু তাও আমি এই বাড়ি থেকে বের হব না, আমি এখানেই থাকবো। যা মন চায় আমার সাথে তোমরা তাই করো, কিন্তু এই বাড়ি থেকে বের করে দিও না। তুমি কি আমার কথা বুঝতে পারছো না?
যাও, বেরিয়ে যাও। তুমি যদি জমির দলিল নিয়ে আসতে পারো তখন এই বাড়িতে ফিরবে, এছাড়া আসবে না। যাও, বেরাও, যাও। আর যাইতে হইব না। তোমরা আমার মায়ারে এই বাড়ির থেকে বার করে দিতেছ জাগার লাগিয়া। এই যে আমি দলিল নিয়ে আইছি, এই নে বোন দলিল। কিন্তু আজকের পর থেকে যদি আমার মায়ের উপর কেউ কোনো অত্যাচার করো, বিভিন্ন কথাবার্তা বলো, তবে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হইব না। এই নাও দলিল। এবারও আমাকে বাড়ি থেকে বের করে দিবেন? আমাকে বাড়ি থেকে বের করে দিবে? এখন তো আমার বাবা সয় সম্পত্তির দলিল নিয়ে এসেছে, এখন আমাকে বাড়ি থেকে বের করো। মামা, সম্পত্তি কিছুক্ষণের জন্য হাতছাড়া হয়ে গেছে বিধায় কি কথাও চেঞ্জ হয়ে গেছে? তাহলে এই সম্পত্তি আমার মা কত বছর ধরে ভোগ করে না, চিন্তা করে দেখুন তার মনের ভেতরে কতটা কষ্ট। এবার ভাবুন তো, আপনি মাত্র দলিলটা হাতে দিলেন আর আপনার কথার ধরন চেঞ্জ হয়ে গেছে যে আপনার মেয়েকে কোনো কষ্ট দেওয়া যাবে না। একেই বলে সম্পত্তির লোভ। মামা, সম্পত্তির লোভ আমাদের নেই। সম্পত্তির লোভ যদি থাকতো আপনার মেয়েকে বিয়ে করে এই বাড়িতে আনতাম না। আমার মায়েরও সম্পত্তির লোভ নেই, আমারও নেই। শুধু আমার মায়ের ন্যায্য অধিকারটা দরকার ছিল। আমি একটা প্ল্যান করেছিলাম যে আপনার মেয়েকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসব, সামান্য একটু অত্যাচার করব, আমার মায়ের ন্যায্য অধিকারটা আমার মা ফিরে পাবে। দেখুন তো কত সহজে ব্যাপারটা হয়ে গেল। আপনি যদি এর আগে আমার মাকে সম্পত্তিগুলো দিয়ে দিতেন তাহলে আজকের দিনটা দেখতে হতো না। যাই হোক মা, তোমার যদি সম্পত্তি প্রয়োজন না হয় তুমি তোমার ভাইকে দিয়ে দিতে পারো। না রে বাবা, আমার এই সম্পত্তি লাগবে না। আমি শুধু আমার অধিকার চেয়েছিলাম, আমার বাবার সম্পত্তি ও একা ভোগ করবে। আমি আমার বাবার মেয়ে হয়ে কিছুই পাবো না, সেই জন্য শুধু আমি আমার সম্পত্তির ভাগ চেয়েছিলাম। আসলে বাগিনা, আমার তো কোনো ছেলে সন্তান নাই, দুইটা মাত্র মাইয়া। আমি চিন্তা ভাবনা করলাম যে অল্প জায়গা সয় সম্পত্তি আমি যদি মইরা যাই তবে ওরা কি করে, আমি যদি মইরা যাই তবে ওরা কিভাবে চলবো। সেই জন্যই কিন্তু আমি তোর মার জায়গাটা আত্মসাৎ করছিলাম। এখন আমি তোর মার জায়গা সব দিয়ে দিছি এবং আমার মায়ের জায়গাটাও দিয়ে দিছি। মামা জানেন, আমার মা আপনাকে অনেক বেশি ভালোবাসত, কিন্তু আপনার সাথে কখনো কথা বলতে চায়নি। কেন? আপনি কখনো যোগাযোগ রাখেননি, আমার মায়ের খোঁজ নেননি, আমার খোঁজ নেননি। সম্পত্তিগুলো নিজের নামে করে নিয়েছেন। একটাবার আমার মাকে বলতেন যে বোন রে, সম্পত্তিগুলো আমার দরকার, আমার মা নিজে হাতে সবকিছু লিখে দিত। কিন্তু আপনি কি করেছেন? আপনি ঠকিয়েছেন আমার মাকে। তাই তো এত কিছু আয়োজন করেছি আমার মায়ের ন্যায্য অধিকারের জন্য। আপনি ভয় পাবেন না, আপনার সম্পত্তি আমরা নিব না। সব সম্পত্তি আপনাকে আমার মা এখনই ফিরিয়ে দেবে। তবে একটা কথা কি, সম্পত্তি নিয়ে কেউ কখনো কবরে যায় না। মাত্র 3.5 হাত জায়গা লাগে একটা মানুষকে কবর দেওয়ার জন্য। কিন্তু ভাই বোনের অধিকার কখনো ছিন্ন করতে হয় না। সে যেমন আপনার বাবার সন্তান, আপনিও কিন্তু আপনার বাবারই সন্তান। তো অধিকারটা কিন্তু সমান। হ্যাঁ, হতে পারে আমার মা মেয়ে মানুষ, সম্পত্তির ভাগ একটু কম পাবে, আপনি ততটুকুই দিয়ে দিতেন। আপনি কিভাবে সমস্ত সম্পত্তি লিখে নিয়েছিলেন? যাই হোক মা গো, ওনার সম্পত্তি ওনাকে ফিরিয়ে দাও। আমাদের যা পাওয়ার আমরা পেয়ে গেছি। বাগিনারে, আজকে তোর মামারে চোখের মধ্যে আঙ্গুল দিয়া তোরা বুঝাই দিলি যে বাগিনারি, আজকে তোরা তোর মামারে চোখে আঙ্গুল দিয়া বুঝাই দিলি যে এই দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলত জাগা সয় সম্পত্তি কিচ্ছু না। মরার পর এই দুনিয়াতে সব কিছু পইরা থাকবো, শুধু নিজের দেহটা নিয়ে পরকালে চলে যেতে হইব। আমি
আমি ভুল করছি বাগিনা, আমার তোরা ক্ষমা করে দিস। বই, আমার ক্ষমা করে দিস। আসলে আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার বোন, আমি আমার মন থেকে তোমারে ভালোবাসি। এতদিন যা করেছি শুধু রাগের বশে করেছি। আমার এই সম্পত্তি লাগবে না ভাই, এখন থেকে সমস্ত সম্পত্তির মালিক তুমি। না, চলো ভাই, ঘরে চলো, আসো।